গুড মর্নিং। মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:10 আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, তাই তো আজকে রবিবার। তো নতুন জামা পরে নিয়েছি, ষষ্ঠীর দিন নতুন জামা পরতে হয়, সেই জন্য এই জামাটা তুলে রেখেছিলাম, এই জামাটা পরে নিয়েছি। এবার বাইরে পরার জামা তো আছে, সেটা কথা নয়, কথা হচ্ছে ঘরে নতুন জামা একটা পরেছি। আমার ছেলে যখন ছোট ছিল প্রত্যেক ষষ্ঠীতে ওর জন্য জামা নিয়ে এসে ওকে পরাতাম। তা আজকে কাজে বেরিয়ে যাচ্ছে, আমি বলি বাবা এতগুলো নতুন জামা যে কিনলি, একটা নতুন জামা পরে যা। বলে পরবো? আমি বলি হ্যাঁ। বলতে নতুন জামা প্যান্ট পরে গেল এক সেট। আর আমার গোবিন্দকেও নতুন জামা পরিয়ে দিয়েছি, দুজনকে, সবাই আজকে নতুন জামা পরেছি। আর এই মাত্র পুজো করে এলাম। আর গিরি ফোঁটা যেটা বলে, আমার মা দিত তেল সিঁদুরের ফোঁটা, আর এখানে আমিও তেল সিঁদুরের ফোঁটা দিই, প্লাস ওই টিকলি ফল দিয়ে গিরি মাটি দিয়ে ফোঁটা দেয় এখানে সবাই, সেটাও আমি দিই। তো সেটা আর দেওয়া এখনো হয়ে ওঠেনি, সময় নেই। আমি তো আবার চান করবো এই রান্নাবান্না শেষ করে, তখন আবার উঠে দিয়ে দেবো ফোঁটাটা। তো যাই হোক, আজকে তো মানে আমাদের দুর্গাপূজার প্যান্ডেলে গেলে হতো, সবাই আজকে ষষ্ঠীর অঞ্জলি দিচ্ছে, পুজো দিচ্ছে, কিন্তু আমি যাইনি। প্রথমত হচ্ছে আমাদের তো ষষ্ঠী নেই, আমার শাশুড়ি প্রথমেই বলে দিয়েছিল যে কোনো রকম কোনো ষষ্ঠী পালন করা যাবে না, আমাদের বাধা আছে। এবারে দেখুন, যদি আমি অঞ্জলি দিই তাহলে আমাকে নিরামিষ খেয়ে থাকতে হবে। তো যখন নিয়মই নেই, বাধাই যখন রয়েছে, শুধু পুজো দিতে আমি আর যাইনি। তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে যাই প্রতিবার, কিন্তু এবারে সকালেও যাইনি, কারণ বিকেলবেলায় তো আমাদের অনুষ্ঠান আছে, প্রসেশন আছে। তো তখন তো আমরা মায়ের মন্দিরে যাবই ঘট ভরতে, তখন মাকে প্রণাম করে আসবো, আর তখন প্যান্ডেলেও যাব, সেই জন্যে যাইনি আর কি সকালবেলাটায়। আর সকাল থেকে তো প্রচুর ফোন আসছে, ফোনে কথা বলছি। তারপরে যিশু বেরিয়ে যাচ্ছে যখন, তখন একজন ফোন করেছিলেন, ফোন ধরতে পারিনি, তার আবার রাগ হয়ে গেছে। আবার যিশু বেরিয়ে যাওয়ার পর এসে তার সঙ্গে ফোন করে আবার কথা বললাম। এই সব করতে করতেই না সকাল থেকে একটু দেরি হয়ে যায়। তো আজকে যখন ঘরেই আছি, অনেক কাজ জমেছিল, শুধু হুটোপাটি ছুটোছুটি করছি তো এখন। তো যতটা পারি কাজ মানে করে নিলাম আর কি। ঘর ঠরগুলোও মোছা হচ্ছিল না, সেটাও একবার মুছে নিলাম, আজকে ষষ্ঠী বলে কথা। এই সব করে টোরে এইবার এই রান্না করব, জল খাবার খেয়েছি। তো যাই হোক, আপনারা চলুন সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। একটু আমার গোবিন্দকে যে নতুন জামা পরিয়েছি সেটা তো দেখানো হয়নি, এই কাজের ফাঁকে সেটা দেখাতে এলাম। আর আজকে না আমার জন্যে মানে অনেক আনন্দের মাঝে আরও একটা আনন্দের দিন আজকে। কেন বলুন তো? আজকে আমার যিশুর নতুন আর একটা চেম্বার, নতুন আর একটা জায়গায় সকালবেলায় উঠে গাড়ি করে বাপ বেটা গেছে। হ্যাঁ, আজকে তো সেই জন্যে আমার কাছে এটা আরও মানে ভালোর মধ্যেও আরও ভালো একটা দিন, তাই না? সকালবেলায় উঠে প্রণাম টনাম করে গেছে। আর যাও বাবা, শুরু করো, মঙ্গল হোক তোমার, তাই না? দুর্গা ষষ্ঠী থেকে শুরু করলো কাজ, এর মতো ভালো দিন কি আর আছে? আপনি যাও, এগিয়ে যাও। তা সেই গেছে আর কি। আমার গোপীকে নতুন জামা পরিয়ে দিয়েছি, একেও পরিয়ে দিয়েছি আর একেও পরিয়ে দিয়েছি। ওই দেখুন, আজকে ষষ্ঠী, মহাষষ্ঠী, নতুন জামা ওই জন্য পরিয়ে দিয়েছি। দেখুন কীরকম বৃষ্টি নেমে গেল। বাবা, কালকে আমাদের অনুষ্ঠানের সময় বৃষ্টি হয়নি, এই ভাগ্যি আজকে আবার প্রসেশন আছে, বৃষ্টি না হলে বাঁচি। এখন যা হওয়ার হয়ে যাক বাবা। গতকাল রাতে যখন ফিরেছি না, তখন 10:30 বাজে, জানেন? আর 10:30টার বারে আমি আর থাকিনি। আমি না বাবা, আমি বাড়ি যাবো, এবার আর থাকার দরকার নেই, তোমরা করো। তখনও অনুষ্ঠান শেষ হয়নি, আর মেয়ে পুলিশের ছয়লাভ করে দিয়েছে, জানেন তো? কত কত পুলিশ, সব কালো পোশাক পরা মেয়ে পুলিশ ভর্তি করে দিয়েছে একদম চারিদিকে। প্যান্ডেল থেকে শুরু করে, আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে শুরু করে, ক্লাব ঘর থেকে একদম পুরো ছেয়ে ফেলেছে পুলিশে। তারপরে সব কাউন্সিলাররা গেছিলো, সবাই তো আমাকে চেনে। তো আমাকে ওরা ধরেছে, তুমি ওঠো স্টেজে, উঠে কিছু একটা দাও। তা আমি বলেছিলাম ঠিক আছে, আমি মেমেন্টোগুলো দেবো। তারপরে ওঠার পরে শান্তনাদি বলছে না পূর্বা, মেমেন্টো না, তুমি উত্তরীয়গুলো পড়াও। তো সবাই তো চেনে জানে না, ওখানে যারা কাউন্সিলর বসেছিল প্রত্যেকেই তো চেনা। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার মহারাজের গান, রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছিলেন। হ্যাঁ, বক্তৃতা তো দিলেনই, সে তো আর বলার নেই। আর তো সব থেকে আমার ভালো লাগলো হচ্ছে ওনার গানটা।
আমি তাই ডাক্তার সাহেবকে বলছি, দেখো আমাদের গান গাইতে গেলে এই হারমোনিয়াম ঠিক নেই, এই তবলা ঠিক নেই, এই মাইক ভালো না, অমুক তমুক। আর স্বামীজি হারমোনিয়াম ধরে উদাত্ত গলায় গেয়ে দিলেন, গান গাইতে হবে মাগো, দেখি বাজনাটা দেখি বলে গেয়ে দিল। মানে অবাক হয়ে গেলাম, এত সুন্দর গলা না, পুরো মাত করে দিয়ে চলে গেল। দিয়ে তারপরে একজন কাউন্সিলর, তিনিও গান গাইলেন, খুব ভালো লাগলো। কালকের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, আমরাও গান করেছি, করে গল্প আড্ডা ইয়ার্কি হই হই করে, হ্যাঁ সেখানে 14 বার ধরে চা খাওয়া হচ্ছে, বিস্কুট খাওয়া হচ্ছে, করে টোরে তারপরে অঞ্জলি ওখানে দিল, সব উদ্বোধন হলো, স্বামীজি উদ্বোধন করে গেছেন, সেই সব দেখে ঠেকে চলে এসেছি। আজকে আবার প্রসেশন আছে, আমি ঠাকুর দেখতে, ঠাকুর আনতে যেতে পারিনি বলে সবারই রাগ। এবারে সবাই ধরছে, তুমি আজকে যাবে তো প্রসেশনে, কিন্তু আজকে কিন্তু যেতে হবে। এই সকালবেলাতেই একজন ফোন করেছিল, পূর্বাদি তুমি যাবে তো, চলো প্রসেশনে দারুণ মজা হয়, সবাই মিলে যাব, সেজে গুজে হেভি আনন্দ হবে, চলো। আমি বলি হ্যাঁ যাবো চ। তাহলে এই তো বৃষ্টি তো শুরু হয়ে গেল, এই এক বৃষ্টি হয়েছে, বিরক্তি লাগে, সব আনন্দের মাঝে এই এক জ্বালা। যাই হোক, কালকে তো আমরা এখান থেকে গিয়ে 5টার সময় বেরিয়ে গেছি, তো গিয়ে আবার একবার গান প্র্যাকটিস করে নেওয়া হয়েছে, হ্যাঁ রিহার্সাল দিয়ে নেওয়া হয়েছে, নিয়ে গিয়ে তারপরে আবার আমরা গান টান করেছি। যাই হোক, প্রথম দিনটা তো খুব ভালোই কেটেছে। হ্যাঁ, আমি সপ্তমীর দিন থেকে ভাবছি প্যান্ডেলে যাবো, তবে সকালবেলাটায় যাওয়া তো কঠিন, এখন দেখি কি হয় না হয়, আজকে যাই, গিয়ে আবার জানবো। তো চলো আমি চটপট রান্নাটা শেষ করে নিই, হ্যাঁ আপনাদের সঙ্গে আর বেশি কথা বলবো না, রান্নাটা শেষ করে নিই, তারপরে সেজে গুজে বেরোতে হবে, তার আগে একটু বিশ্রাম নিতে হবে অনেক। দেখুন আমি সেজে গুজে প্যান্ডেলে চলে এসেছি, আপনাদের সঙ্গে আর কথা বলার সুযোগ পাইনি। এই যে এরকম সেজেছি, কেরালা কটন পরেছি আমরা সবাই, এটা আমাদের ড্রেস কোড আর কি। হ্যাঁ, তো এই যে কেরালা কটন পরেছি, আর সঙ্গে এই হাটটা পরেছি আমি, এই যে রানি কালারের ব্লাউজ দিয়েছিল। তো এই আগে আগে সবাই আমরা ক্লাব ঘরে জড়ো হচ্ছি, আর এই যে মাথায় ফুল লাগিয়ে নিয়েছি, আমি ফুল লাগিয়ে নিয়েছি, আর মানে আমাকে হচ্ছে 100 পিস মালা নিয়ে আসতে বলেছিল। তো ডাক্তার সাহেব আজকে সকালবেলা, সে ভোরবেলা কোলাঘাটে গিয়ে সে 100 পিস জুঁই ফুলের মালা নিয়ে এসছে ক্লাবের সবার জন্যে, মানে ওইটা আমার দায়িত্ব ছিল আর কি, বুঝলেন তো। তো যাই হোক, সেটা আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করেছি। আমি ক্লাব ঘরে নিয়ে এসে পৌঁছে দিয়েছি আমাদের কালচারাল সেক্রেটারির হাতে, আর আমি এই যে মালাটা পরে নিয়েছি, আমিও পরে নিয়েছি, জয়ন্তী দিদি ওদেরকেও পরিয়ে দিয়েছি, দিয়ে এই এসে পৌঁছলাম আর কি। তো এই যে দেখুন এরকম সেজেছি, বাকি কথা পরে বলবো, চলুন এখন ক্লাব ঘরে যাই। যতক্ষণ না প্রসেশনটা স্টার্ট হচ্ছে ততক্ষণ আপনারা একটু কোমর দোলাতে পারেন, তারপরে প্রসেশন স্টার্ট হবে। এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের প্রসেশন স্টার্ট করে দেব।
10টা বাজে, এই মিনিট 15-20 হলো ফিরেছি। প্রচুর মানে হেঁটেছি, দারুণ প্রসেশন হয়েছে। তো যাই হোক, সে সমস্ত ভিডিও করে এনেছি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর টিফিন দিয়েছে, এই যে তখন তো আপনাদের দেখিয়েছিলাম, এই যে লুচি, এই যে আলুর তরকারি, আর এই যে মিষ্টি। তা মানে ওখানে প্যান্ডেলে ঢুকে না আর মানে দাঁড়াতে পারিনি, জানেন তো, বসেই দিয়েছি। কি পায়ে ব্যথা করছে আর কোমরে যন্ত্রণা করছে। পায়ে তো নিক্যাপ পড়া আছে, যন্ত্রণাটা অত ফিল করছি না, কিন্তু কোমর যেন একদম তখন খুলে পড়ছে সবারই, আমাদের। যে যেখানে পারছে চেয়ার নিয়ে সিঁড়ির উপর যেখানে পারছে সব বসে পড়েছে। তারপরে একটু জল টল খেলাম, বিশ্রাম নিয়ে তারপরে এই যে টিফিন দিল, দিয়ে সবাই বলছিল, সবারই খিদে পেয়ে গেছে, যে এখানে বসে টিফিন খেয়ে নিই। আমি না বাড়ি চলো, বাড়ি গিয়ে বিশ্রাম নিই, ড্রেস চেঞ্জ করে হালকা হই, ফ্রি হই, তারপর খাবো। তাই এই যে একটুখানি এত খিদে পেয়েছে বাড়ি এসে আবার লোডশেডিং হয়ে গেল। ডাক্তার সাহেবের সঙ্গে বসে কথা বলছি, স্পট করে লোডশেডিং হয়ে গেল। যাই হোক, একাই চলে এলাম টোটোতে, কারণ যাওয়ার সময় জয়ন্তীদিকে পেয়েছিলাম, গেছিলো সঙ্গে, আসার সময় আর তাকে দেখতে পাইনি কোথাও, হয়তো আগে বাড়ি চলে এসছে জানি না। আর আমি একাই টোটো ধরে বাড়ি চলে এসেছি। তো এই যে একটুখানি লুচি খাচ্ছি, একটু খিদেটা মিটলে উঠে গিয়ে একটু চা খাবো, জানেন। চাটা খেয়ে তারপরে মুখ হাত ধোবো, ধুয়ে গোপালকে শয়ন দেবো। খুব ভালো হয়েছে আজকের মানে প্রসেশনটা আমাদের, দারুণ হয়েছে, দারুণ, খুব আনন্দ হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অত হাঁটা একসঙ্গে কোনো দিন হাঁটেনি তো, যার ফলে পা ব্যথা করছে। আর কালকে তো আমাদের সবথেকে বড় প্রোগ্রাম আছে না, সেই জন্যে আজকে রাতে কোমরে পায়ে সব ভলিনি মালিশ করে শুতে হবে, না হলে মনে হয় কাল আর দাঁড়াতে পারবো না, জানেন তো। আজকে রাতে হয়েছে আমাদের ফ্রায়েড রাইস আর পনির। তো আমি যখন যাচ্ছি ক্লাবে তখনই ডাক্তার সাহেব আজকে বলে দিয়েছিল, জানেন, যে আজকে রাত্রেবেলায় ফ্রায়েড রাইস আর পনির হবে। আমার দেওর আজকে বানিয়েছে, তো সেটায় চিনি নেই, আমাকে জানিয়ে দিয়ে গেছে। তা আমি তো রাতে ভাত খাই না, আপনারা তো জানেন। তো আজকের দিনটা অল্প একটুখানি আমি নিয়ে খাবো। আর এটা ডাক্তার সাহেবের জন্য রেডি করে রেখেছি। এই যে পনির বানিয়েছি, এই পনিরটা হচ্ছে ওদের জন্যে চিনি দিয়ে, আর আমার জন্য আলাদা করে চিনি ছাড়া বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এই যে অল্প একটুখানি ভাত নিয়ে ফ্রায়েড রাইস নিয়েছি, আর এই যে পনির ভালোবাসি, পনিরটা খাবো। তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কথা বলছি। তাহলে চলুন আজকের মতন রাখছি। হ্যাঁ, দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, করতে করতে গল্প করছি সমস্ত। ডাক্তার সাহেব আমি বাড়ি আসার পরে সব ছবিগুলো দেখলো, ভিডিও করে নিয়ে এসেছি, সে সমস্ত দেখেছে। তারপরে আমাদের প্রসেশনটা যখন যাচ্ছে, আমার দেওর ওখানে উপস্থিত ছিল, আমি জানি না, আমি দেখতেই পাইনি। আমি তো বাড়িতে ফোন করেছিলাম আমার ছেলেকে, যে বাবু আমাদের প্রসেশনটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছে, তোরা আয় না। তা ডাক্তার সাহেব তো ব্যস্ত ছিল, যেতে পারেনি, নার্সিংহোমে ছিল। আর আমার ছেলে বলে, মা এদিক দিয়ে যাই রাস্তা বন্ধ, ওদিক দিয়ে যাই রাস্তা বন্ধ। মানে ও বুঝতেই পারেনি যে আমাদের ঘরের ঢালের সামনে রাস্তাটা দিয়েই প্রসেশনটা যাচ্ছে। বলে দেখতে পাইনি। আর আমার দেওর বলছে, আমি তো উপস্থিত ছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি। আর তারপরে নাকি ছবি তুলে নিয়ে এসে আমার হাজব্যান্ডকে দেখিয়েছে, আমি দেখতে পাইনি কোথায় ছিল। যাই হোক, আনন্দ তো আজকে প্রচুর হয়েছে, প্রচুর আনন্দ করেছি, নাচ করেছি সবাই মিলে, খুব মজা করেছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে পা দুটো এত ব্যথা। হাঁটুতে তো নিক্যাপ পরে গেছিলাম, জানি হাঁটুতে যন্ত্রণা হবে, হাঁটুতে নিক্যাপ পরে গেছিলাম, কিন্তু বাড়িতে এসে এত ব্যথা করছে না, আমি মানে বসলে আর উঠে দাঁড়াতে পারছি না। হ্যাঁ, কালকে তো আমাদের আসল প্রোগ্রাম আছে, আমাদের নাটক আছে। হ্যাঁ, তা আমি তাই বলছি এখনই যে কাল মধ্যে আমি আর সিঁড়ি দিয়ে উঠতে পারবো না স্টেজের উপরে। বলে তুমি গড়াতে উঠে যাবে, আর কি করবে। তো যাই হোক, চলুন আবার কালকে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।